আচ্ছা হানিফ ভাই, আপনি যে শুরু থেকে যে এই কন্টেন্ট জগতে আসলেন, কার সহযোগিতায়, কার সাহায্যে আপনি এই পর্যন্ত আগাইলেন? আমি কন্টেন্ট জগতে সবচেয়ে শক্তি দিছে আমার মা, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে। আমি যখন বলছি মা গো আমি একটা ভালো একটা কাজ করবো, কি কাজ? গরিব দুঃখীরে আমি সহযোগিতা করবো। আমার মা বলছে আচ্ছা বাবা করো, আমাকে কিছু কিছু অর্থ দেওয়া লাগবে। তখন আমার মা সুপারি বিক্রি করে আর জমি বন্ধক দিয়ে আমাকে টাকা দিচ্ছে, গরু বেচছেও আমাকে টাকা দিচ্ছে। শীতের মধ্যে অনেক মানুষ কম্বল পায় না, অনেক জনদরদি গরিবের বন্ধুরা দিয়ে কম্বল দেয়, তো অনেক মানুষ কিন্তু পায় না, তারা কিন্তু অভিশাপ দেয় রাস্তাঘাটে। এই দৃশ্যটা কিন্তু আমার যখন নজরে পড়ে তখন আমি আমার কাছে বলছি আম্মা আমাকে কিছু টাকা দাও। বেশি গরু বিক্রি করে আপনার টাকা হ্যাঁ দিচ্ছেন? হ্যাঁ, এই ভিডিওটা আমার কাছে আছে, গরু আচ্ছা, বিক্রি করে। টাকা আমার পিছনে কোনো সরকারের হাতও ছিল না, আমার পিছনে কোনো নেতাও ছিল না, কোনো সময় ছিল না। আমার সব বুদ্ধি পরামর্শ, আমার সাহস, আমার শক্তি এবং মায়ের ভালোবাসা, কিছু কিছু মায়ের অর্থ দিছে আমাকে। হ্যাঁ, আর মায়েরা তো এটা জানেন তো, এই যে এই সুপারি বেচে, মুরগি বেচে, কাশি বেচে, আবিদি বেচে, ডিম বিক্রি করে ডিম বিক্রি করে, এইগুলোর টাকা আমাকে দিছে। গরিব মানুষের। আমি গরিব মানুষকে দিছি। 3 বছর পরে আমি সফলতা পাইছি। আগে দিয়ে আসছি সফলতা, এখন তো গণহারে মানুষ মনিটাইজ পাইতেছে। জি। আগে তো আমি 3 বছর অর্থ ব্যয় করে তারপর মনিটাইজ পাইছি। হ্যাঁ, এই 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করছি, 10,000 ফলোয়ার অ্যাড করছি, তারপরে আমি সফলতা পাইছি। 10,000 ফলোয়ার আগে করতে করতে অনেক লোক কন্টেন্ট থেকে ছাড়িয়ে দিছে, ছাইড়া দিছে। আর এখন বর্তমানে গণহারে কন্টেন্ট ক্রিয়েটর। মানে সহজ কন্টিনিউটা দিতেছে একবারে সহজে কন্টেন্ট। আগে একটা ভিডিওতে প্রতি মিলিয়নে $100 $150 দিত, $80 দিত। এখন প্রতি মিলিয়নে দেয় $13 $15 $20। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি করতে দেন, আপনার মধ্যে কিছু কিছু বন্ধু বান্ধব আছে আমার পিছনে, দেখেন আপনি ব্যবসা করেন, আপনি 1,000 টাকা দেন, আরেক বন্ধু আছে কি দেয় 1,000, এক ভাই প্রবাসে তাহে কি দেয় 500 টাকা 1,000 টাকা, আবার আমি তুলে ধরি। হ্যাঁ, ঠিক আছে। একটু সহযোগিতা পাই, মানে আমাকে করে না, আমাকে সহযোগিতা একটি কেউ করে না, না না, মানে করে গরিব রে। গরিব রে। আবার আমি ভিডিও ধারণ করে তাদের কাছে লিঙ্ক পাঠাই দিই, আপনার 500 টাকা 1,000 টাকা 5,000 টাকা কই গেছে, এই যে দেখেন, এই হানিফ ভাই আমি এই শীতটা আইতাছে না, 1 লক্ষ কম্বল দেব, 1 লক্ষ কম্বল, হয়ে যাবে টাকা আমার পকেট থেকে একটিও লাগবে না। না না। ঠিক আছে, 1 লক্ষ কম্বলের টাকা হয়ে যাবো। আমি কিন্তু আমি কারোর কাছে চাই না, সাহায্য চাই না। না। আমি ফেসবুক থেকে, ইউটিউব থেকে, 2টা চ্যানেল থেকে, 3টা চ্যানেল থেকে যেটি পাই এটি আমি খেলামেলা করি, আমার দ্বারাতে উপকার হচ্ছে, অল্প অল্প করে দিই। আমি অত বড় সেলিব্রিটি না, আমি নিজেকে ভাইরাল কখনো দাবি করি না। না। ভাইরাল কারা, সেলিব্রিটি কারা? যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে উৎসাহ দেয়, কমেন্ট করে, শেয়ার করে, তারাও সেলিব্রিটি, তারাও হচ্ছে মানবতা ভিডিওলা। আমি না, আমি সামথিং উছিলা। আজকে মায়ের কারণে আমি আজকে সারা বাংলায় পরিচিত, দেশ বিদেশে আমাকে মানুষ চিনে, সম্মান করে, যে সম্মান ভালোবাসা আমি পাই। আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, আল্লাহর কাছে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমাকে তুমি আরো উপরে উঠাও, সততা নিয়ে যেন আমি ভালো ভালো কাজ করতে পারি। আমার কাছে অনেকে শিকার আছে, শিখো। আমি হানিফ ভাই কি করি, 7 বছর ধরে গড়ে লেগে ঘুরতেছে, আমি বলছি না গড় হয়ে যাবে। ঘর হয়ে গেছে। চিকিৎসার টাকা ঢাকার থেকে মেডিকেলতে ফিরে আইছে 30,000 40,000 টাকা লাগিয়া। 30,000 টাকা হয়ে গেছে। ওই এলাকার কি টাকা বলা নাই? আছে আছে। হ্যাঁ, বেটাগিরি গপ করে, কত কিছু গপ করে, 7 জন বইয়া একটা কেউ দিয়ে না। 40,000 টাকা দিছি, চিকিৎসা হয়েছে। এরকম অনেক অনেক আছে। ঘর থেকে যখন বাইর হই, ফেসবুকতে হাই পাই 2-3 লাখ টাকা, 2টা চ্যানেলে ইউটিউবে কাজ করি, মাস শেষে থাকে না, না না। চা পান এটুকুই। আর মানুষ গাড়ি করে, বাড়ি করে, দৈনিক তো 10,000 টাকা সোশ্যাল মিডিয়ায় যে বাটপারি করতে পারবো সে গাড়ি বাড়ি করতে পারবো। করতে পারবো। আমি ভাই বাটপারি করতে পারি না, আমার গাড়ি বাড়ি দরকার নেই। দরকার নেই। আমি যেভাবে আছি, ডাল ভাত খায় চলতে আছি, আমার এখানে চলবো।
আমি সম্পদে পাহাড় করে দিয়ে দেয় গা, আমি মরে গেলে আমার সন্তানের জোয়াকালে বনিশা খাইব, কি দরকার আছে? না দরকার নেই। হ্যাঁ, যে পথের টাকা ওই পথে চলে যাবে। হ্যাঁ, সময়কে মূল্যায়ন করো, ভালো ভালো কাজ করো, ভালো মাসের পথ ধরো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হায়রে মা জন